নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মতি নন্দী রচিত একটি ছোট গল্প, রাস্তা। দীপু, তোর বাবা এখনো আসছে না যে রে? একবার রাস্তার কাছে গিয়ে দেখ না। মেটার্নিটি ওয়ার্ডের গাড়ি বারান্দার তলায় তখন একটাই মোটর দাঁড়িয়েছিল। দীপু তার বামপারে বসে দেখছিল উত্তর পূর্ব কোণার লাল বাড়িটার সিঁড়িতে দুটো ছেলে মেয়ে কথা বলছে। দুজনের হাতেই বুক দেখবার নল। মেয়েটা হেসেই কুটি কুটি হাসি থামিয়ে সিঁড়িতে উঠছিল, আবার কি শুনে আবার কুটি কুটি। মেয়েটা আটকা পড়ে গেছে। দীপু ভাবল, ছেলেটা কি খুব হাসির গল্প জানে, নাকি এখনো খিদে পায়নি মেয়েটার। দীপু, বলেছি তো অফিস থেকে ছুটি করিয়ে তবে আসবে। তোকে একলা পাঠালো কি বলে শুনি? ছেলে মেয়েগুলো বাড়িতে এতক্ষণ কি কাণ্ড করছে কে জানে। শিকলি দিয়ে এসেছি। তাতে কি হয়েছে, ঘরের জিনিস ভাঙবে। এত বেলা হলো, ওদের খিদেও তো পেয়েছে। মেয়েটা লালবাড়িতে ঢুকে গেল। সোজা পূবমুখ রাস্তা ধরে ছেলেটা চলে যাচ্ছে, হাতের নলটা দোলাচ্ছে। দীপু পূব দিকে তাকিয়ে রইল। কমলা দেখছে সবুজ শাড়ি পরাটিকে। গাড়ি বারান্দার নিচে আরও 3টি বউ বসে, সবাই মাঝবয়সী। শুধু একে দেখেই মনে হচ্ছে প্রথম পোয়াতি। চোখে মুখে ভয় এখনো কাটেনি। বাচ্চাটাকে পর্যন্ত ভরসা করে কোলে নেয়নি। নাতি কিংবা নাতনিকে কোলে নিয়ে দোলাচ্ছে বুড়িটা। খস করে ট্যাক্সিটা থামল। তর সইছে না ছেলেটার। নেমেই তাড়া দিল ওঠার জন্য। হাসপাতালের বুড়ো দারোয়ান ট্যাক্সির দরজা খুলে ধরেছে। বউকে দুহাতে ধরে তুলল। দুপাশে তাকিয়ে বউটা স্বামীর হাত দুটো সরিয়ে দিল। বুড়ি ট্যাক্সিতে উঠতে পারছে না, হাত জোড়া বাচ্চা। মাথা নিচু করে ঝুঁকলে খাড়া থাকার মতো জোড়ার কোমরে নেই। আপনি ছেলেকে ধরুন না, উনি উঠলে পরে কোলে দেবেন। কমলার পরামর্শ শুনল ছেলেটা। দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইল দারোয়ান। 1 টাকা বকশিস পেল। জানলি দীপু, তোকে নিয়ে উঠবার সময় ট্যাক্সির দরজায় মাথা ঠুকে গিয়েছিল। খিচিয়ে উঠেছিল তোর বাবা। এমন রাগ ধরেছিল তখন, মনে হয়েছিল দিই তোকে ফেলে, যেদিকে 2 চোখ যায় চলে যাই। বাবার স্বভাবটা বড় বিচ্ছিরি। তোর ঠাকমা খুব বকেছিল তোর বাবাকে। হ্যাঁ রে, মনে আছে ঠাকমাকে? আমায় খুব ভালোবাসত। তুমি ট্যাক্সি করে গেছলে? এর থেকে বড় ছিল ট্যাক্সিটা। তোর মেজো মামা, সোনা পিসি সব্বাইকে ধরে গেছিল। নিতু, অপু, বাচ্চু ওরাও ট্যাক্সিতে গেছিল। শুধু নিতুটা গেছিল, আর সব রিকশোয়। কমলা তার বাচ্চাকে কোল থেকে ছড়ানো পায়ের উপরে শুইয়ে দিল। নাপিত নখ কাটছে ফর্সা বউটার। ওর গায়ে জামা নেই, শরীরেও মাংস নেই, একলা বসে। স্বামী গাড়ি ডাকতে গেছে। নাপিতটা নতুন, মাথায় টিকি। টিকিওলা নাপিত কমলা কখনো দেখেনি। বাচ্চুর সময় ছিল বেটে গাট্টা গোট্টা এক নাপিত। পোয়াতিরা খালাস হয়ে যাবার সময় এখানেই নখ কেটে যায়। সেবারে ঝগড়া হয়েছিল। 2 আনার জন্য দীপুর বাপ হাতাহাতি করতে গেছিল। হ্যাঁ রে দীপু, দেখ না ক পয়সা নেয়। কি হবে দেখে, তাহলে এখানেই কেটে নেব। দীপু উঠে গেল। একটা রিকশা নিয়ে এলো বউটার স্বামী। দারোয়ান গাড়ি বারান্দার তলায় রিকশাকে দাঁড়াতে দিল না। বউকে ধরে নিয়ে গেল লোকটা। কোমর ভেঙে গেছে, ধুঁকতে ধুঁকতে হাঁটছে। হঠাৎ কাপড়টা আলগা হয়ে পড়েছিল। এক হাতে বাচ্চাকে, অন্য হাতে কাপড়টা ধরে সে অসহায় চোখে কমলার দিকে তাকালো। দীপু, ভাইকে একটু ধরতো। বাচ্চাকে দীপুর কোলে দিয়ে কমলা গিয়ে বউটাকে কাপড় পরিয়ে দিল। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। কমলা ধরে নিয়ে গেল রিকশা পর্যন্ত। উঠতে পারছে না। রিকশাগুলো এমন গড়ানে হয় যে কমজোরি লোক উঠতে গেলেই টলে পড়ে। বাচ্চাকে চেয়ে নিল কমলা। হামাগুড়ি দিয়ে বউটা রিকশায় উঠল। ওর স্বামীও উঠল। কমলা বাচ্চাকে কোলে তুলে দিল। আসি দিদি।
নামবার সময় সাবধানে নেব। রিকশাটা চলে গেল। আবার একটা ট্যাক্সি এলো। হাত আয়নাটা বাস্কেটে রেখে বাচ্চা বউটা উঠে দাঁড়ালো। বেশ শক্ত সমর্থ গড়ন, কোন ফাঁকে বুকটাকে আঁটোসাঁটো করে নিয়েছে। বাচ্চাকে স্বামীর কোলে দিয়ে গটগটিয়ে ট্যাক্সিতে উঠল। চলে গেল ট্যাক্সিটা। দরজা বন্ধ করে বকশিস পেল দারোয়ান। এখন গাড়ি বারান্দার তলায় বাড়ি যাবার জন্য রইল শুধু কমলা। দীপুর কাছ থেকে ছেলেকে কোলে নিয়ে মোটরের ধার ঘেঁষে কমলা মেঝেয়ে বসল। দীপু বসল বাম পারে। দারোয়ান বসেছে তার টুলে, আর নাপিত সিঁড়িতে। হাসপাতালের ভেতর থেকে টুকটুক করে একটা বেড়াল নেমে এলো। সঙ্গে সঙ্গে মাঝবয়সী দাই এসে তাকে কোলে তুলে নিয়ে গেল। খিলেনের কার্নিশে 2-3টে কাক ডেকে উঠল। অনেক দূরে গোলাপি বেলটাটা সাদা কাপড়ের টুপি পরা 5-6টি মেয়ে খাতা হাতে চলে গেল। উত্তরের ছাই রঙের বাড়িটার 3তলার বারান্দায় টেবিল ঘিরে তাস খেলছে কজনে। নাপিতটা কত নিল রে? 8 আনা। তোর বাবা ভোলাকে বলে রেখেছে তো? কি জানি, ভোলা তো 12টা পর্যন্ত পাড়ায় থাকে, এখন গেলে হয়তো পাওয়া যাবে। দেখ না একটু তোর বাবা আসছে কি না। দেখলেই কি বাবা তাড়াতাড়ি আসবে? দীপু ঝেঁঝে উঠল। বাতাসে হলকা আসছে। বাচ্চাকে আঁচল দিয়ে কমলা ঢেকে নিল। উত্তর পূর্বের লাল বাড়িটা থেকে তরতরিয়ে 2টো মেয়ে নেমে গেল। দীপু ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইল। একটু গিয়েই তারা বেঁকে গেল। মা, তোমার কাছে পয়সা আছে? 12টা পয়সা আছে। কেন? কতক্ষণ বসে থাকব? উনি কখন আসেন কে জানে। হেসে উঠল নাপিতটা। আর খদ্দের নেই, তবু বসে গল্প করছে। দারোয়ানকে খুশি না রাখলে এখানকার পসার বন্ধ হয়ে যাবে। দীপু উঠে গিয়ে দরজার পাশে টাঙানো রুগী দেখার নিয়মটা পড়তে শুরু করলে। কমলা তাকালো বাগানের দিকে। হাওয়া আসছে, তবু গলগলিয়ে ঘাম নামছে। চমকে উঠে হাত ছুড়ল বাচ্চাটা। স্বপ্ন দেখছে, বোধহয় গত জন্মের কথা ভাবছে। ঠোঁট নাড়ছে, হাসছে, নাকি খিদে পেয়েছে। মোটরটার দিকে পিছন ফিরে মুখে মাই গুঁজে দিল কমলা। চনমন করে মুখ সরিয়ে নিল। চোখ বুজেই আছে। বড্ড আলো, কচি চোখে সইবে কেন? আঁচল দিয়ে বাচ্চাটাকে আবার ঢেকে নিল কমলা। আঁচলের নিচে নড়ছে। আঁচল ফাঁক করে দেখল হাত পা কুঁকড়ে গুটিয়ে রয়েছে। কালো ঠোঁট দুটো নড়ছে। কি ছিল ও আগের জন্মে? রাজার ছেলে? গত জন্মের কথা মনে হয়েছে। হ্যাঁ রে দীপু, ট্যাক্সির ভাড়া বুঝি কম? সবাই যে গেল। দীপু সাড়া দিল না। ঘাড় তুলে সে নিয়ম পড়ছে। এখান থেকে আমাদের বাড়ি কত নেবে রে? দীপু এবারেও সাড়া দিল না। কমলা দীপুর থেকে চোখ সরিয়ে ফড়িংটার উপরে রাখল। ওটাই মাত্র মোটরের টায়ারে এসে বসেছে। তারপর রাখল বাচ্চার উপরে। বাচ্চাকে 2 হাতে দোলালো। বড্ড হালকা। কালো বেল্ট পরা নার্সটি হেসে বলেছিল, কি সুন্দর বেবি। আহা, বড় ভালো মেয়েটি। বলেছিল দেখা করবে। কমলা দূরের বারান্দায় তাকালো। একটাও মানুষ নেই। কে থাকবে এই গরমে? তাছাড়া ওর ডিউটি তো ওধারের দক্ষিণের বারান্দায়। কালকে এমন সময় দেখা হয়েছিল, কাঁদো কাঁদো মুখ করে ছুটে আসছিল। কে একজন নাকি বাড়ি যাবার সময় হাতে 8 আনা পয়সা গুঁজে দিয়েছে। দীপু, একটু নজর করিস তো। সেই কপালে কাটা দাগ আমাদের নার্সটিকে যদি দেখতে পাস। আমাকে খুব যত্ন করেছিল। তাকে দেখব কি করে? সে তো এখন ওয়ার্ডে। তবু যদি এদিকে এসে টেসে পড়ে, এক জায়গায় বসে তো আর কাজ করতে হয় না। দীপু আগের মতোই বাম পারে বসে গাড়ির পিঠে মাথা রাখল। আর গোটা কতক পয়সা থাকলে বাসে চলে যেতুম। কমলা মুখ ফিরিয়ে নিল। পা ছড়িয়ে দিল রোদ্দুরে। সিমেন্ট তেতে উঠেছে। উপর হয়ে শুয়ে থাকলে শেকের কাজ হয়ে যাবে। দেয়ালে ঠেস দিয়ে সে চোখ বুঝল। এই ওঠো ওঠো। ধর্মরিয়ে উঠে দাঁড়িয়েছে দারোয়ান। যার মোটর গাড়ি সে এসে গেছে। উঠে দাঁড়াতে ভুলে গেল দীপু তার দিকে তাকিয়ে। লেডি ডাক্তার?
দীপুকে নজর না করেই গাড়িতে উঠে বসল। সেলফ স্টার্টারের বোতাম টিপল। খড়খড় করে উঠল ইঞ্জিন। স্টার্ট হলো না। গাড়ি ঘেঁষে কমলা বসেছিল। লেডি ডাক্তারের মুখটুকু শুধু দেখতে পাচ্ছিল সে। সুন্দর কপাল, সুন্দর রং, সুন্দর চুল। আবার শব্দ হলো স্টার্টারের। বিচ্ছিরি শব্দ। এত সুন্দর গাড়িটা যেন কোঁকাচ্ছে। বার কয়েক এরকম হবার পরে লেডি ডাক্তার গাড়ি থেকে নামল। নিচু হয়ে গাড়ির তলা দিয়ে কমলা শুধু তার গোড়ালি আর সায়ার লেস দেখতে পেল। নাপিতার দারোয়ান এমন মুখ করে দাঁড়িয়ে যেন গাড়ি স্টার্ট না হবার দোষটুকু তাদেরই। দীপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। হঠাৎ মনে হলো তার পা দুটো খুব সরু আর লোমগুলো বড্ড ঘন। থুতনিতে বড় বড় চুল মুখটাকে কুৎসিত করে রেখেছে। মোটরের আড়ালে সরে এসে সে গালে হাত বোলালো। আঙুলে একটা ব্রণ ঠেকল। গাড়িটা একটু ঠেলে দাও না। বলার ভঙ্গিটা আবদেরে, শটটা ঠিনঠিনে। নাপিতার দারোয়ান সঙ্গে সঙ্গে গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। গাড়িটা মস্ত। ওরা দুজনেই বুড়ো। জায়গাটা খাড়াই। ওদের পিঠ বেঁকে গেল, পায়ের ডিম শক্ত হলো। তবু গাড়িটাকে নাড়ানো গেল না। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে ঠেল না। আমি কেন ঠেলব? আহা, মানুষ বিপদে পড়েছে, সাহায্য করবি না? একটুখানি ঠেলে দিলেই বুঝি মান ইজ্জত খোয়া যায়? দীপু গিয়ে হাত লাগালো। নড়ে উঠল গাড়িটা। মুগ্ধ কমলা তাকিয়ে রইল দীপুর কুনুইয়ের কাছে, গুড়ি গুড়ি পেশির দিকে। উঁচু দিকটা কাবার হয়ে ঢালুতে পড়েই গাড়ির গতি বাড়ল। ঝকাং করে ক্লাচ পড়ল। গড়গড়িয়ে উঠল ইঞ্জিন। গাড়িটা কিছুটা ছুটে গিয়ে থামল। হাত নেড়ে লেডি ডাক্তার ডাকছে। দারোয়ান আর নাপিত ছুটে গেল। ওদের হাতে কি যেন দিল, বোধহয় বকশিস। দীপুর হাঁটুর কাছটায় নুন ছাল উঠে গেছে। ক্লাচ দিতে থমকে যায় গাড়িটা। তখনই মডগার্ডের ধারটা লেগেছিল। সামনের বাগানটা চক্কর দিয়ে গাড়িটা পূব দিকে চলে গেল। কমলা তাকিয়ে রইল ওই দিকে। অল্প অল্প ধোঁয়ার গন্ধ আসছে, বেশ লাগে শুঁকতে। ওরা পয়সা নিল। দিল বুঝি? ওরা তো নেবেই। আমায় দিলে ছুঁড়ে ফেলে দিতুম। তোকে দিতই না। শিক্ষিত তো, মানুষ চেনে, কাকে দিতে হয় না হয় বোঝে। পয়সাটা দুজনে ভাগাভাগি করে নেবে। তা তো নেবেই। আমায় যদি দিতে আসে? আসবে না। আমি না ঠেললে গাড়ি চলতো না। নাপিতার দারোয়ান এতক্ষণ সেইখানে দাঁড়িয়েই কথা বলছিল। নাপিত চলে গেল। দারোয়ান ওদের কাছে এসে দাঁড়ালো। আপনারা যাবেন কখন? এই তো এক্ষুনি যাব। দেরি করলে আরো গরম পড়বে, বাচ্চার কষ্ট হবে। কাল 105 ডিগ্রি হয়েছিল। ওরা দুজনেই মুখ ঘুরিয়ে রইল। দারোয়ান টুলে গিয়ে বসল। কি বলেছিল? আসবে তো? হ্যাঁ, ছুটি করিয়ে চলে আসবে বলেছিল। বোধহয় কাজের তাড়া পড়েছে। জানি, তোকে আর বোঝাতে হবে না। যত কাজ ওর আজকেই। বোধহয় ছুটি পাইনি। অফিসে খুব গোলমাল চলছে বলছিল। 12 জনের চাকরি গেছে, সবাই ভয়ে ভয়ে রয়েছে। একটা দিন ছুটি নিলে কি চাকরি যেত? উবু হয়ে বসল দীপু। মুখ ফিরিয়ে রয়েছে কমলা। রসালো লেবু চুষলে অমন হয় ঠোঁট দুটো। ছেলে মানুষের মতো দেখতে হয়ে গেছে। দীপু বাচ্চাটার গালে আঙুল ছোঁয়ালো। ওকে কুনুই দিয়ে একটা ঝটকা দিল কমলা। মা, তোমাকে এখন বাচ্চুর মতো লাগছে কিন্তু। উঠে পড়ল কমলা। কাপড়ের পুঁটুলিটা এক হাতে নিয়ে গেটের দিকে চলতে শুরু করল। দীপু পিছু নিল। কোথায় যাচ্ছ? কথা বলল না কমলা। গেটের বাইরে এসে দাঁড়ালো সে। এধার ওধার তাকিয়ে দিশা করতে পারল না কোন দিকে যেতে হবে। বাড়ি যাবে নাকি? হ্যাঁ। কি করে যাবে? হেঁটে যাব। কোন দিকে যাব বল? থুতনি তুলে দীপু উত্তর দিক দেখালো। হাঁটতে শুরু করে দিল কমলা। পা ফেলছে আর আঙুলগুলো কুঁকড়ে যাচ্ছে। দীপু চটি থেকে পা বের করে ফুটপাতে রেখেই চমকে তুলে নিল। ওই বারান্দাটার তলায় দাঁড়াই। মাথা নামিয়ে চলছিল কমলা।
চলতেই লাগলো। ওর হাত ধরে দীপু ছায়ায় টেনে আনল। হেঁটে বাড়ি যাওয়া যাবে না। এই তো যাচ্ছি। রেগে গেছো বলে কষ্ট লাগছে না, সারা রাস্তা তো আর রাগতে রাগতে যাওয়া যায় না। তবে কি করব? ফিরে যাই, হয়তো বাবা এসে পড়েছে, তাহলে ট্যাক্সিতে যাওয়া যাবে। চুপ করে দাঁড়িয়ে রইল কমলা। রাগ করে চলে আসাটা বোধহয় ঠিক হয়নি। এমন করে বাড়ি পৌঁছানো যায়? যেতে যেতেই পায়ের তলা ঝলসে যাবে। শরীরের ব্যথাও মরেনি, চলতে কষ্ট হয়। এত গরম বাচ্চাটাই বা সইবে কি করে? ওদের দেখে দারোয়ান কাছে এলো। দীপুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, গেলে না যে? চুপ করে রইল দীপু। এবার কমলাকে সে জিজ্ঞাসা করল, নিতে আসার কথা আছে বুঝি? হ্যাঁ। দারোয়ান চাবির তোড়া বাজাতে বাজাতে চলে গেল। কোথা থেকে কান্নার শব্দ আসছে। শব্দটা এগিয়ে আসছে, এসে পড়ল। দুই বুড়ি কাঁদতে কাঁদতে চলে গেল। রাস্তা থেকে লরির টায়ার ফাটার শব্দ এলো। কাক ডাকছে। ব্যাটা দরদ দেখিয়ে গেল। কেন? আমি না থাকলে ওর বকশিস জুটত না। লোক ডেকে গাড়ি ঠেলত, তাদেরও তো পয়সা দিতে হতো। হালকা আসছে। বাচ্চাটা আরও ছোট হয়ে গেছে যেন। বুকের আরও কাছে কমলা জড়িয়ে ধরল। দীপুর কানের পিছন দিয়ে ঘাম গড়াচ্ছে। আঁচল তুলে মুছিয়ে দিতে গেল। মাথা সরিয়ে নিল দীপু, জামার হাতায় মুছে নিল। একটা রিক্সা করে চলে যাই, চলো। পয়সা? তুমি তো জমিয়ে রাখো। কে বলল? সেদিন দুপুরে যে বাসনওয়ালাকে ডাকলে। সে তো অমনি ডেকেছিলুম, কিনেছি নাকি? তাহলে দোতলার বৌদির কাছ থেকে ধার নিলেই হবে। ধার করতে হবে না। তা বলে সারাদিন এখানে বসে থাকবো নাকি? তুই অত রেগে উঠছিস কেন? অধৈর্য হোস কেন? দেখ না, উনি হয়তো এসে পড়বেন। আমার খিদে পেয়েছে। দীপু দ্রুত এসে ফুটপাতে দাঁড়ালো। কমলা আসতেই চটিটা খুলে এগিয়ে দিল। কি হবে? পড়ো, নইলে চলবে কি করে? তুই? ততক্ষণে দীপুর পায়ের চেটো জ্বলতে শুরু করেছে। ছুটে সে গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালো। রাস্তার গাছ, লিকলিকে তার ছায়া। দাঁড়িয়ে কেন? হাঁটতে আরম্ভ করো। অবাক হয়ে কমলা ওর কাণ্ড দেখছিল। চটি পড়া অভ্যাস নেই। আঙুল দিয়ে ফিতেটাকে আঁকড়ে থপথপিয়ে একটু হেঁটেই সে থেমে গেল। দীপু পায়ে পা ঘষছে। হেসে ফেলল কমলা। ধেত, আমি কি এমনভাবে চলতে পারি? নইলে দেরি হয়ে যাবে। অপু নিতুদের এখনো খাওয়া হয়নি। গাছের তলায় কমলা এসে পৌঁছতেই দীপু আবার ছুট লাগালো, অনেক দূরের একটা হাইড্রেন্ট লক্ষ্য করে। দুটো লোক স্নান করছে। জলে পা ভিজিয়ে দীপু দাঁড়ালো। কমলা অনেক দূরে, ছেলে কোলে, পুঁটুলি হাতে থপথপিয়ে আসছে। দুহাতে জল নিয়ে দীপু মাথায় থাপড়ালো। দীপু, অমন করে তুই কত ছুটবি? দাঁড়ালে কেন? হাঁটো। নিতুটাকে বার্লি দিয়েছিস তো? হ্যাঁ। ওরা চৌবাচ্চায় নামবে না তো? না না না, তুমি হাঁটো। আবার ছুটল দীপু, এবারে একটা রিকশার আড়ালে। রিকশাওয়ালা হুট ফেলে সিটের উপরে বসেছিল। কমলাকে তার দিকে তাকিয়ে আসতে দেখে নেমে দাঁড়ালো। দীপুও লক্ষ্য করেছে কমলা রিকশাটার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। মা, রিকশায় ওঠো। ধার করলে তোর বাবা রাগ করবে। জানবে কি করে? তাহলে কার কাছ থেকে নিয়ে ধার শুধবি? তবে বাবা এলো না কেন? কেন আমায় পয়সা দিয়ে পাঠালো না? চিৎকার করল দীপু। চোখে জল এসে গেছে, ঠোঁট কাঁপছে। দীপু, তুই চুপ কর। কেন করব? তোমার জন্যই তো এই কষ্ট। দারোয়ানটার কাছ থেকে ঠিক ভাগ আদায় করে নিতুম। দীপু, তুই রিকশায় ওঠ, আমি ধার শোধ করে দেব। দীপু রিকশার ছায়া থেকে বেরিয়ে নর্দমায় পা রেখে দাঁড়ালো। লক্ষ্মী ছেলে আমার। না। রিকশায় ওঠ। না। দীপু চোখ সরিয়ে নিল। কমলার চোখের থেকে দূরের রাস্তা অনেক ঠান্ডা। রিকশাওয়ালা সিটে উঠে বসল। ঘাম গড়াচ্ছে কমলার গাল বেয়ে। ভুরু ভিজে গেছে, চোখ জ্বলছে। ঘাড়ে চোখ ঘষল। চোখ দুটো গর্তে বসে গেছে। শুকনো বাতাসে
চুল উড়ে পড়ল কপালে, ঠোঁট চাটল কমলা, গলার নলিটা তুলতুল করে কাঁপছে। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, চল ওখানটায় বসি। মনোহারী দোকানটার সিঁড়িতে ছায়া, দীপু সিঁড়িতে বসল, কমলা এলো না। উঠে এসে দীপু ওর হাত ধরে টানল। আমি যাব না। মাকে দুহাতে জড়িয়ে দীপু টেনে আনল। দোকানি খবরের কাগজ পড়ছিল, ওদের দেখে নিয়ে আবার পড়তে শুরু করল। মা, তোমার খিদে পেয়েছে? না। না কেন? এত বেলা হয়েছে। বেলায় খাওয়া আমার অভ্যেস। ঘাড় ফিরিয়ে কমলা দোকানের ভিতরে তাকালো। সারি সারি বোয়ামে বিস্কুট আর ট্রফি। তোর খিদে পেয়েছে? না। বললেই বিশ্বাস করব? 9:30তেই ভাত ভাত করে চিৎকার করিস না। তোমারও তো পেয়েছে। আমার গা গুলোচ্ছে, খেলে বমি হয়ে যাবে। আঁচল থেকে 12টা পয়সা খুলে নিল। বিস্কুট কিনল দীপু। খেতে খেতে আর চোখে দেখল কমলা তার খাওয়া দেখছে। দুর্গা প্রতিমার মতো হাসিটা, মানে বোঝা যায় না। শেষ বিস্কুটটা এগিয়ে দিল দীপু। না, তুই খা। বাচ্চার বুকের উপরে বিস্কুটটা রাখতেই গড়িয়ে পড়ে যাচ্ছিল। কমলা ধরে ফেলল। দীপু মুখ ঘুরিয়ে সরে বসল। জিভ দিয়ে মাড়ি পরিষ্কার করে টাকরায় শব্দ করল। কমলা তাকিয়ে আছে রাস্তার দিকে এক দৃষ্টে। ফুটপাতে বসন্তের ঘায়ের মতো দাগ। অনেক দিনের অনেক লোকের হাঁটা চলায় জায়গায় জায়গায় দাগগুলো মিলিয়ে গেছে। দীপুর বাবার মুখের দাগগুলো এখনো মেলায়নি। তখন অনেকেই বলেছিল কচি ডাবের জলে মুখ ধুতে, ধোয়নি। এই ফুটপাতের মতোই হয়ে আছে ওর মুখটা। মানুষটাও খ্যাপাটে হয়ে গেছে। খেপলে মুখটা বাটনা বাটা শিলের মতো হয়ে যায়। একঘেয়ে রোজকার অভ্যাস। আয় বাড়ছে না, ঘর বাড়ছে না, খাটুনিরও কামাই নেই। কেন যে এমন করে, এতে আমার কি দোষ? আমি কি করতে পারি? ফুটপাতের দিকে শূন্য চোখে তাকিয়ে নিজের মনেই কমলা বলল। বাচ্চার গলায় সুতোর মতো ময়লা, সাবধানে তুলে ফেলে দিল। মাথায় হাত বোলালো। চুল নেই বললেই হয়। দীপুটারও ছিল না। আস্তে আস্তে কমলার শূন্য চোখ ভরাট হয়ে উঠল। হাসল সে। তোর বেলায় ট্যাক্সি করে এসেছিলুম। সে কথা তো বললে। বলেছি নাকি? তুই এর থেকেও বড়সড় হয়েছিলি। বলেছি? হয়েই কি কান্না? এটা কিন্তু একদম কাঁদিনি। বাচ্চাটার ঠোঁট নড়ছে, বোধহয় খিদে পেয়েছে। কমলা মাই গুঁজে দিল ওর মুখে। দীপু আর চোখে দোকানের দিকে তাকালো। এই দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই কাগজটা তুলে ধরল। তোর ষষ্ঠী পুজোর দিনে একটা ধনেখালি ডুরে পেয়েছিলুম। ঠাকুরজির বিয়েতে খোঁচা লেগে ছিঁড়ে গেছিল, পর্দা করেছিলুম। আমাদের পর্দা ছিল? জানলায়। ঘন্টুদের বাড়িতে একটা লোক তখন ভাড়া ছিল, খালি তাকাতো। কমলার খেয়াল হলো চটিটা এখনো পড়ে আছে। খুলে ফেলল। থাক না। না, তুই পড়। ওটা পড়লে কেমন কেমন লাগে। পায়ের পাতায় হাত বোলালো কমলা। আঙুলে হাজা, গোড়ালি ফাটা। আমার জন্যেই এই কষ্ট না রে? তোমার জন্য কেন হবে? দীপু মাথা নামিয়ে পায়ের আঙুলের ফাঁকে আঙুল ঘষতে শুরু করল। কমলা মুখ তুলে তাকালো আকাশে। গরমে চোখ পাতা যায় না। তাকালো ফুটপাতে, সেই বসন্তের ঘায়ের মতো দাগ। বাচ্চাটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, কষ্ট কি আমি ইচ্ছে করে দিই? সংসারে দুঃখ বাড়ুক তা কি আমি চাই? কিন্তু তোর বাবার যে একটুও কাণ্ডজ্ঞান নেই, বারণ করলে রেগে ওঠে। যার কাণ্ডজ্ঞান নেই তার রাগেরও কোনো মানে নেই। আপিসে বসে মজা দেখছে হয়তো, আর আমরা এখানে। মুখ তুলল কমলা। ছেলের চোখে রাগ, ধমকানি, দুঃখ। ও এখন অন্যরকম হয়ে গেছে। ধক করে উঠল কমলার বুক। ছেলেকে আর এখন চেনা যাচ্ছে না। মস্ত বড় হয়ে গেছে। বুঝতে শিখেছে, ধমকাতে শিখেছে। কিন্তু ও ধমকাচ্ছে কাকে? আমাকে। আমি কি দোষ করেছি? ইচ্ছে করে কি সংসারে অশান্তি এনেছি? ছেলেটা বাপের স্বভাব পেয়েছে, সব তাতেই রেগে ওঠে। হ্যাঁ, এতটুকু ছেলের আগে কেন?
ও কি সংসারের হালচাল সব বুঝে ফেলেছে? কমলা চুপ করে তাকিয়ে রইল। রাস্তার ওপারের ফুটপাতে ছায়া। খাটিয়ায় একটা লোক শুয়ে রয়েছে। কাট কাটছে একটা মেয়ে মানুষ। হঠাৎ দমকলের ঘণ্টা বাজল। গাড়িগুলো রাস্তার কিনার ঘেঁষে এলো। ঝড়ের মতো বেরিয়ে গেল একটা দমকল গাড়ি। আহারে, কাদের আবার কপাল পুড়ল। যাদেরই পুরুক না, তোমার কি? ক্ষতি তো হবে। হোক গে, তা ভেবে আমাদের কি হবে? বাড়ি পৌঁছতে পারবো কি? ছেলের মেজাজ তিরিক্ষি হয়ে গেছে। খিদে পেয়েছে। পিচ গলে যাওয়ার চড়বড় শব্দ হচ্ছে গাড়ির চাকায়। এখন অনেকখানি পথ হাঁটলে তবে বাড়ি পৌঁছনো যাবে। ছেলেমেয়েগুলোকে শিকলি দিয়ে ঘর আটকে রেখে এসেছে। তাদের খাওয়া হয়নি। গিয়ে উনুন ধরিয়ে রেঁধে খাওয়াতে হবে। ওরা এতক্ষণ কি করছে কে জানে। হুটোপুটি করে ঘরের জিনিস ভেঙেছে। বালিশ নিয়ে যুদ্ধ খেলেছে। নিতুটার ভীষণ লোভ চিনিতে। দেয়ালে পা দিয়ে দিয়ে উঠে হয়তো শিশিটা সাবড়ে দিয়েছে। বাচ্চুর ঘরকন্যার কাজ খুব পছন্দ। কুঁজো থেকে জল ঢেলে জামা টামা কিছু একটা দিয়ে ঘর মুছতে শুরু করেছে। কিন্তু কতক্ষণ ওরা খেলা করবে? খিদে পাবে, চিৎকার করবে, কাঁদবে। ওরা তো সবসময়ই চেঁচায়। পাশের বাড়ির লোকেরা শুনলে গ্রাহ্যই করবে না। হয়তো তারপর কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে। নিতুটা আগে ঘুমোবে। ওর স্বাস্থ্যটাই ভালো। অপুকে হয়তো বাচ্চুই ঘুম পাড়িয়ে দেবে। জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাচ্চুটাও ঘুমিয়ে পড়বে এক সময়। আবার উঠছ কেন? আর বসে থাকতে পারছি না রে, আমার কষ্ট হচ্ছে। হচ্ছে তো যাও, আমি উঠতে পারবো না। তুই অমন করে আর কথা বলিসনি। কেন বলবো না? কেন পয়সা পর্যন্ত চেয়ে রাখো না? আমায় যদি না দেয় কি করতে পারি? তুমি একটা বোকা। মান ইজ্জতটাই তোমার কাছে বড়, নইলে দারোয়ানটা পর্যন্ত। ফ্যালফ্যাল করে কমলা ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। ও বলছে আমি বোকা? তাহলে একটু আগে কেন আমায় চটি পড়তে দিয়েছিল? ওর নিজের পা পুড়বে তা কি ও জানতো না? মুখ ঘুরিয়ে বসে আছে দীপু। কমলার চোখ টলটল করছে। দোকানি টেবিলে থুতনি রেখে রাস্তার দিকে তাকিয়ে। এতক্ষণে একটাও খদ্দের আসেনি। রোগা জিরজিরে একটা গরুকে দুটো লোক টানতে টানতে নিয়ে গেল। ইলেকট্রিক পোস্টে বেঁধে লোক দুটো এধার ওধার তাকাচ্ছে। মুচকি হেসে গেল এক পিয়ন। খাটিয়ায় শোয়া লোকটা উঠে বসেছে। উড়ু থাবড়ে চাওলাকে ডাকল। সামনের বারান্দায় ঘোমটা দিয়ে একটা বউ এসে দাঁড়ালো। শালা, যা গরম পড়েছে! না যায় ঘরে বসে থাকা, না যায় বাইরে বেরোনো। লুঙ্গির কষি আঁটতে আঁটতে দোকানি বেরিয়ে এলো। গরুটা চোখ বুজে জাবর কাটছে। উধার দেখো, গলি কা ভিতর একঠো হ্যায়। দোকানি হাত তুলে কাছের গলিটা দেখিয়ে দিল। দুটো লোকের একজন সেই দিকে গেল। একটা মাছি বসেছে গরুটার পিঠে। থরথরিয়ে চামড়া কাঁপল। উঠে দাঁড়ালো দীপু। হনহন করে খানিকটা গিয়ে পিছু ফিরে তাকালো। কমলা সঙ্গে আসেনি। কি জন্য দাঁড়িয়ে আছো? চলে আসছো না কেন? কাছে এসে কমলা বলল, তুই হঠাৎ এমনভাবে হাঁটতে শুরু করে দিলি যে? কথা না বলে দীপু হাঁটতে লাগলো। ঘাটটা নামানো, হাত দুটো আড়ষ্ট। মুখ দেখে কিছু বোঝা যায় না। পা জ্বলছে। জ্বলুক, ও কথা বললেই বিপদ। ছেলে হয়তো আবার বলবে ছায়ায় দাঁড়াই, তাহলে বাড়ি পৌঁছানো যাবে না। কিংবা হয়তো চটিটা খুলে দেবে। তার চেয়ে এই ভালো, ওকে কষ্টের কথা জানতে না দিলেই হলো। এখনো অনেকটা রাস্তা হাঁটতে হবে। দীপু, একটু আসতে চ। দীপু দাঁড়ালো। কমলা পাশে আসতেই বলল, ওটাকে আমার কাছে দাও। না রে, বড্ড নরম, পারবি না। খুব পারবো। বাচ্চাকে দীপুর হাতে তুলে দিল কমলা। আস্তে আস্তে পা ফেলে চলতে লাগলো দীপু। হ্যাঁ রে, তোর মনে আছে বাচ্চুকে একবার ফেলে দিয়েছিলি? জবাব দিল না দীপু। কথা বলতে গেলে রাস্তা দেখে চলা যায় না ঠিক মতো। ঠক্কর খেয়ে পড়লে বাচ্চাটা বাঁচবে না। ঘ্যান ঘ্যান করতিস বোনকে কোলে নেব বলে। একদিন দিলুম কোলে তুলে। হো মা, দেয়া মাত্তর যেই দাঁড়াতে গেলি আর টলে পড়ে একসা কাণ্ড।
শালা খচরা কোথাকার। ইটটাকে লাথি মেরে দীপু ফুটপাত থেকে রাস্তায় পাঠালো। হাতের পুঁটুলিটা দুলিয়ে কমলা একটা খুকির মতো হাসল। পায়ের তলার জ্বলুনিটা সয়ে এসেছে। রাস্তার সবটাই তো আর তেতে নেই, মাঝে মাঝে ছায়া আছে, জল আছে, মাটিও আছে। আচ্ছা বলতো, এখন যদি তোর বাবার সঙ্গে দেখা হয়, কিংবা দারোয়ানটা এসে যদি বকশিসের ভাগ দিয়ে যায়, তাহলে ট্যাক্সি করে বাড়ি যাওয়া যায় না রে? দীপুর দিকে আড়ে তাকিয়ে কমলা কুট করে বিস্কুট কামড়ালো, তারপরে আবার খুকির মতো হাসল। শেষ হলো মতি নন্দী রচিত গল্প রাস্তা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।